বিকেল তখন ৩:৩৩। সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফ্লাইটের নাম BG349। ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং 777ER উড়োজাহাজ দিয়ে। ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল প্রায় 450। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার ১ ঘণ্টা পর বাধে বিপত্তি। উড়োজাহাজটির কেবিন প্রেসারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি নিশ্চিত করেন পাইলট। মাঝ আকাশেই সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার স্বার্থে আবারও বিমানটি ফিরে আসে ঢাকায়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মধ্যে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখছে। সব ঠিক থাকলে উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট চালানো হবে। এর আগে ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট BG148 যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রামে এসে অবতরণ করে। সেটিও ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮:৩৭ ঢাকা অভিমুখে যাত্রা শুরু করলেও উড্ডয়নের কিছু সময় পর পাইলট ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করেন। এতে অতিরিক্ত জ্বালানি খরচ হতে থাকায় আর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেরত যান এবং সকাল ৮:৫৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। নুসরাত শোভা, সময়ের আলো।